আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি আমের কেক। খুব সহজেই এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে আর অনেক বেশি মজার হয়ে থাকে। আমের কেক তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুটি পাকা আম নিয়েছি। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আম কিনতে পাওয়া যায়। একটি আম খোসা ছাড়িয়ে আমি ব্লেন্ডারের সাহায্যে জুস বের করে নিয়েছি। অবশ্যই ব্লেন্ডারের সাহায্যে এভাবে পেস্ট করে নিতে হবে। এখন আমি এগুলো সাইড করে রেখে দিয়েছি। মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম। মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনি কিন্তু যথেষ্ট মিষ্টি হবে, যে কেউ খেতে পারবে, কোনো সমস্যা হবে না। চিনিটা আমি অল্প অল্প দিচ্ছি আর বিট করে নিয়েছি। আমি একটা হ্যান্ডেল দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আগের যে চিনিটা দিয়েছিলাম ওই চিনিটা গলেছে কিনা তারপর দেখে বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। এভাবেই আমি চিনিটুকু দিয়ে বিট করে নিচ্ছি। তাহলে দেখবেন বিট করার সময় চিনিটা খুব দ্রুত গলে যাবে। সম্পূর্ণ চিনিটা আমি এভাবে দিয়ে বিট করে নিয়েছি। চিনিটাও খুব সুন্দর করে গলে গিয়েছে আর দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা ফুমি টেক্সচারও চলে এসেছে। এখন কিন্তু কেক তৈরি করার জন্য পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করে রেগুলার তেল। তেলটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। দিয়ে দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার। অন্য কেকে কিন্তু এতটা বেকিং পাউডার লাগে না, কিন্তু এই আমের কেকের মধ্যে কিন্তু অবশ্যই 2 চা চামচ বেকিং পাউডার দিতে হবে 1 কাপ ময়দার জন্য। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। যেহেতু আমি এই কেকটা চুলাতেই বেক করব, সেই জন্য এই সোডার পরিমাণটা একটু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দাটা আমি ছেলে দিচ্ছি, তাহলে দেখবেন কেকটা অনেকটা স্পঞ্জি হবে। অবশ্যই ময়দা অথবা আটা দিয়ে তৈরি করেন তাহলে ছেলে নেবেন। চাইলে এখানে পাউডার দুধও অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি সব কিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর মেজারমেন্ট যদি ঠিক রাখেন আর সেম টু সেম যদি ফলো করে কেক রেডি করেন, দেখবেন আপনাদের কেক অনেক বেশি সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ওই জুসটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তখন দেখবেন এই ব্যাটারটা অনেকটাই সফট হবে। এখানে কিন্তু পানি দিয়ে পেস্টটা তৈরি করা যাবে না, মানে আমের জুসটা তৈরি করা যাবে না। শুধু আমটা এভাবে কুচি করে ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা কেক তৈরি করার পর এত সুন্দর একটা ফ্লেভার পাবেন না আর খেতেও ভালো লাগবে না। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই যে দেখেন ব্যাটারটা এরকম হয়েছে। আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি যাতে আপনারাও সুন্দরভাবে রেডি করতে পারেন কেকটা। ব্যাটারটা রেডি করে সাইড করে রেখে দিয়েছি। আর একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মাপে একটা কাগজ কেটে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর চারপাশে কিছুটা কাগজ আমি সেট করে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দেব। আমার এই মোল্ডটা অনেকটাই ছোটো, সেই জন্য আমি চারপাশে কাগজ কিছুটা উঁচু করে দিয়েছি যাতে কেকটা ফুলে উপচে না পড়ে যায়। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আবারও কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা অংশ থাকলে ফিল আপ হয়ে যায়। আর এই কেকটা যেহেতু চুলায় বেক করব, সেই জন্য চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোল্ডটা দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি ঢাকনার উপরে একটা তোয়ালে দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। আর এই কেকটা আমি বেক করে নিয়েছি চুলার আঁচটা একদম লোতে রেখে 50 মিনিট। 50 মিনিট পর চেক করে নিলাম, দেখলাম যে আমার কেকটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আরও আমি 20 মিনিট
কেকটা বেক করে নিয়েছি। টোটাল 1 ঘন্টা 10 মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি চুলার আঁচটা একদম লোতে রেখে। আমি কিন্তু সব কিছু ডিটেলসে বলে দিয়েছি এবং সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, যাতে যে কেউ খুব সুন্দর করে কেকটা বানিয়ে নিতে পারে। আমের এই সিজনে একদিন হলেও এই কেকটা বানাবেন, দেখবেন কে আপনারা তৃপ্তি পাবেন। এতটাই মজার হয়ে থাকে এই কেকটি। একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে খুবই মজার হয়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি কেকটি ডিমোল্ড করে কেকটি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা স্পঞ্জি হয়েছে। আর এই কেকটি কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।